নবীজি বলেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। শহীদ যারা হয়, যারা শাহাদাতের মৃত্যু অমীয় সুদা পান করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বড় 6টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমি চাই আমাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করবে, আর আমার রবের পক্ষ থেকে আমি সেই 6টা বিশেষ পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদেরকে বিশেষ বড় বড় 6টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। শাহাদাত হওয়ার সঙ্গে সঙ্গে, শহীদি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, ওয়াইরা মাকআদাহু মিনাল জান্নাহ, স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে যেখানে তার বাসস্থান হবে জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার চোখের সামনে জান্নাতকে আনা হবে, শহীদের চোখের সামনে জান্নাতকে আনা হবে, আর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে শহীদ চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শহীদ যারা হয়, যারা শাহাদাতের মৃত্যু যাদের হয়, তারা আল্লাহর কাছে বড় বড় পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে তারা জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শাহাদাত যাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, তারা দুনিয়ার জমিন থেকে জান্নাত থেকে হাসতে হাসতে রবের সঙ্গে সাক্ষাৎ করে, রব তাদেরকে জান্নাতের সবুজ পাখি বানাইয়া জান্নাতের নাজ নিয়ামত খাওয়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার শাহাদাতের মৃত্যু পানকারী, শাহাদাতের যারা মৃত্যু হয়, তারা যে সমস্ত বান্দারা শাহাদাতের মৃত্যু হয়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ হায়াত প্রাপ্ত হয় এবং বিশেষ রিজিক প্রাপ্ত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা রিজিক পাইতে থাকে অনন্ত অসীম, তারা কিয়ামত পর্যন্ত রিজিক পাইতেই থাকবে, জান্নাতে উঠতে থাকবে, আর আল্লাহ তাআলার বিভিন্ন নাজ নিয়ামত খাইতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের শাহাদাতের মৃত্যু হবে তাদেরকে 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে, ওয়াইজাওয়ারু মিন আযাবিল কবর। আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর কবরের আযাব থেকে যদি কোনো বান্দা মুক্তি পেয়ে যায়, কবর হলো প্রথম ঘাঁটি, কবরের প্রথম ঘাঁটি থেকে যেই বান্দা মুক্তি পেয়ে যাবে, ওই বান্দাই তো ময়দানে মাহশারে আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। ওই বান্দার মিজানের পাল্লায় যখন আমলনামা উঠানো হবে, ওই বান্দাকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীর মাথা থেকে গাট্টি নামাইয়া, আল্লাহ নবীর সুন্নত পানলেওয়ালা ব্যক্তি, আল্লাহ নবীর উপর দুরূদ পানলেওয়ালা ব্যক্তি, আল্লাহ নবীর সাথে যারা শাহাদাতের তামান্না করে দুনিয়া থেকে চলে গিয়ে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেছে, তাদেরকে যখন মিজানের পাল্লায় তাদের আমলনামা উঠানো হবে, যদিও তাদের আমলনামাটায় হালকা হয়ে যায়, আল্লাহ নবীর মাথা থেকে দুরূদের গাঁটটি নিয়ে, আল্লাহ নবীর মাথা থেকে সুন্নাতের গাঁটটি নিয়ে, আল্লাহ নবীর মাথা থেকে আল্লাহ নবীর সুন্নতের গাঁটটি নিয়ে আল্লাহ নবী ওই বান্দার মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন।
আল্লাহ তাআলার ওই বান্দার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দার কোনো চিন্তা থাকবে না, বান্দার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা শহীদ হবে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, আল্লাহ তাআলা তাদেরকে 3 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকার সময় ময়দানে মাহশারে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, হায় হায় সবাই পেরেশানিতে থাকবে, এমন পেরেশান হয়ে যাবে, নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব পৃথিবীর সমস্ত মানুষ সেদিন পেরেশানিতে পড়ে যাবে। সেদিনও আল্লাহ তাআলার ওই বিশেষ নৈকট্য প্রাপ্ত বান্দা যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হবে, তারা সেদিন পেরেশানিতে পড়বে না। আল্লাহ নবী বলেন ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, সেদিনও আল্লাহ তাআলার ওই শাহাদাতের মৃত্যু বরণকারী বান্দা বিশেষ নৈকট্য প্রাপ্ত একটা স্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। বিশেষ নৈকট্যপ্রাপ্ত একটা বান্দা, ওই শাহাদাতে মৃত্যুবরণকারী বান্দা অবস্থান করবে এবং তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবী আবার বলেন 4 নাম্বার, যেই বান্দা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হবে, 4 নাম্বার তাকে যেই পুরস্কার দান করা হবে, বিশেষ পুরস্কার, কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতের সামনে তার মাথার মধ্যে বিশেষ একটা মুকুট পরিধান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শাহাদাতের মৃত্যুবরণকারী বান্দাকে কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করানো হবে, এমন একটা মুকুট পরিধান করানো হবে। আল্লাহ নবী বলেন আল ওয়াকাউনা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার মানুষ যদি সমস্ত হীরা মুক্তা খনিজ সম্পদ সব বিক্রি করে, সারা দুনিয়াকে বিক্রি করেও যদি চায় ওই শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদের মাথার মুকুটের মূল্য পরিধান করতে কোনোদিন এই শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদের মাথার মুকুটের মূল্য পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা নূরের মুকুট পরিধান করানো হবে। তাহলে যারা শহীদ হবে তারা কয়টা পুরস্কার পাবে? প্রথম বলছিলাম 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তারা শাহাদাতের সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাত দেখানো হবে। 2 নাম্বার পুরস্কার, তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কবরের আযাব মাফ করে দেওয়া হলো মানে হলো তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাদেরকে কিয়ামতের ময়দানে পেরেশানি মুক্ত রাখা হবে, বিশেষ একটা সম্মানের স্থানে তাদেরকে রাখা হবে। যেদিন সকলেই পেরেশানিতে পড়ে থাকবে সেদিন তারা বিশেষ একটা সম্মানের স্থানে থাকবে। 4 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা সম্মানের মুকুট তাদের মাথায় পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন 5 নাম্বার, যারা আমার রাস্তায় দ্বীনের জন্য ইসলামের জন্য সংগ্রাম করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে শহীদ হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজাওয়াজু ইসনাইনাইনি ওয়াইজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আল্লাহ নবী বলেন তাদেরকে 72 জন হুর দান করা হবে। সুবহানাল্লাহ। কয়জন হুর? 72 জন হুর আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? কি কোন? একজন তো বাসায় আছে, রাস্তায় আরেকজন সুন্দরী দেখলেই তো কই যে যদি আমার হইতো, কই না? আপনারা কোন না মনে হয়। যাই হোক, যারা শাহাদাতের মৃত্যু পালন করবে, যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে, যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে 72 জন হুর দান করবেন।
তাদের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার সেদিন দান করবেন। আল্লাহর নবী আবার বলেন 6 নাম্বার তাদেরকে যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহর নবী বলেন ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যুবরণকারী শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে তার পরিবারের 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন করে মেহমান বানাবে? নবীরা সুপারিশ করবে, আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, আর একজন শহীদ সেও 70 জন পরিবারের 70 জন সদস্যকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই 6টা বিশেষ পুরস্কার একজন শহীদকে আল্লাহ তাআলা দান করে দেন। এই জন্য আল্লাহ নবী বলেন সুম্মা হিয়াহুম সুম্মা হিয়াহুম সুম্মা উকতাল সুম্মা হিয়াহুম সুম্মা উকতাল সুম্মা হিয়াহুম সুম্মা উকতাল। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী বলেন আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন, আবার হায়াত দেন, আমি আবার শহীদ হতে চাই। আমাকে আবার আপনি হায়াত দান করেন, আবার আমি শহীদ হতে চাই। আমাকে আপনি আবার হায়াত দান করেন, আমি আবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। নবী তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার স্থান আর সম্মান আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে আর কারো, আল্লাহর পরে আর কারো সম্মান নাই। তিনি আল্লাহর কাছে কয়বার চাইছেন? 3 বার চাইছেন আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আবার জীবিত করেন। আল্লাহ নবী সারা জীবন এই কথা বলেছেন আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। তাহলে আমরা এই শাহাদাতের মর্যাদা ফজিলত লাভ করার জন্য আমরা শাহাদাতের মৃত্যু কামনা করব তো ইনশাআল্লাহ। যদি না করি আমি আপনি যদি আমার আপনার ভিতরে শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণও যদি না থাকে, আর এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার অবস্থা বড় ভয়াবহ হবে। আমি একটা টাটকা মুনাফিক হিসাবে দুনিয়া থেকে